ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় কাকভূষুণ্ডী কথা। ভগবান শ্রীরামচন্দ্রের পরম প্রিয় শ্রী কাকভূষুণ্ডী শ্রী পক্ষীরাজ গরুড়কে বলছেন, শ্রীহরির মায়াসৃষ্ট দোষ ও গুণ শ্রীহরির ভজনা ছাড়া দূর হয় না। এই সিদ্ধান্তে উপনীত হয়ে সকল কামনা ত্যাগ করে নিষ্কামভাবে শ্রীরামচন্দ্রের ভজনা করা উচিত। হে পক্ষীরাজ, সেইকালে আমি বহুদিন অযোধ্যায় বাস করেছিলাম। একবার সেইখানে দুর্ভিক্ষ হলো, তখন আমি বিপদ দেখে অন্যত্র গমন করলাম। হে সর্পারি গরুড়, শুনুন। তখন আমি দীন, মলিন, হতাশ, দরিদ্র ও দুঃখী হয়ে উজ্জয়িনী চলে গেলাম। কিছুকাল পরে কিছু সম্পদ লাভ করে আমি আবার সেইখানে ভগবান শ্রী শঙ্করের আরাধনা করতে লাগলাম। এক ব্রাহ্মণ সতত শাস্ত্রমতে ভগবান শ্রী শঙ্করের পূজা অর্চনা করতেন। অন্য কোনো কর্ম তিনি করতেন না। তিনি পরম সাধু ও পরমার্থ তত্ত্বজ্ঞ ছিলেন। তিনি শৈব বলে শ্রীহরির প্রতি কিন্তু শত্রুভাবও রাখতেন না। আমি ছলচাতুরিতে যুক্ত থেকে তার সেবা করতাম। ব্রাহ্মণ অতিশয় দয়ালু ও নীতিপরায়ণ ছিলেন। হে স্বামী, আমাকে ব্যবহারে বিনয়ী দেখে ব্রাহ্মণ পুত্রসম শিক্ষা দান করতেন। সে ব্রাহ্মণ আমাকে শিবমন্ত্রে দীক্ষা দান করেছিলেন আর বহু সদুপদেশ দান করেছিলেন। আমি শিবের মন্দিরে গিয়ে মন্ত্র জপ করতাম। আমার চিত্তে তাতে দম্ভ ও অহংকার বৃদ্ধি পেয়েছিল। আমি দুষ্ট, অধম জাতি ও পাপময় মলিন বুদ্ধিধারী মোহের বশীভূত হয়ে শ্রীহরির ভক্তদের ও ব্রাহ্মণদের দেখেই জ্বলে উঠতাম আর ভগবান শ্রী বিষ্ণুর বিরোধিতা করতাম। গুরুদেব আমার আচরণে কষ্ট পেতেন। তিনি আমাকে প্রত্যহ নানাভাবে বোঝাবার চেষ্টা করতেন, কিন্তু আমি তা স্বীকার না করে আরও রেগে উঠতাম। দম্ভযুক্ত ব্যক্তির কখনো নীতিকথা ভালো লাগে না। একবার গুরুদেব আমাকে ডেকে পাঠালেন আর নানাভাবে পরমার্থ তত্ত্ব বোঝালেন আর বললেন, ভগবান শ্রী শঙ্করের সেবার ফল এই যে তার প্রভু শ্রীরামচন্দ্রের চরণে প্রগাঢ় ভক্তি লাভ হয়। হে পুত্র, ভগবান শ্রী শঙ্কর ও ভগবান শ্রী ব্রহ্মাও প্রভু শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত থাকেন, তাহলে অধম মানুষের আর কি কথা। ওরে অভাগা, যে শ্রীচরণে ব্রহ্মা ও শিব অনুরাগ ধারণ করেন, তার তুই বিরোধিতা করে সুখ কামনা করিস। গুরুদেব মহাদেবকে শ্রীহরির সেবক বললেন। এই কথা শুনেই হে পক্ষীরাজ, আমার অন্তর যেন জ্বলে গেল। অধম জাতিজাত আমি বিদ্যা লাভ করে দুগ্ধ পান করা সর্পসম হয়ে উঠেছিলাম। এইবার অহংকারী, কুটিল, অভাগা, অধম জাত আমি দিবারাত্র গুরুদেবের দ্রোহে নিত্যযুক্ত হলাম। গুরুদেব অতিশয় দয়ালু ছিলেন, তাই কখনো তাকে ক্রোধ করতে দেখিনি। আমার গুরুদ্রোহিতা সত্ত্বেও গুরুদেব কিন্তু আমাকে বারে বারে উত্তম শিক্ষাদানই করে যাচ্ছিলেন। অধম ব্যক্তি যার জন্য প্রশংসা পায়, তাকেই প্রথমে আঘাত করে বিনাশ করে। হে ভাই, শুনুন। অগ্নি উদ্ভূত ধূম্র মেঘ নাম ধারণ করে সেই অগ্নিকেই নির্বাপন করে। ধূলি অনাদরে পথে পড়ে থাকে আর সতত পথচারীদের পদাঘাত সহ্য করে, কিন্তু প্রবল বায়ু যখন তাকে মাথায় তোলে, তখন ধূলি প্রথমে তাকেই ধূলিধূসরিত করে আর তারপর নিপতির নয়ন ও কিরীটে চেপে বসে। হে পক্ষীরাজ গরুড়, শুনুন। এই কথা জেনে বুদ্ধিমান ব্যক্তি কখনো অধমের সঙ্গ করে না। কবি ও পণ্ডিতদের মতে দুষ্টদের সঙ্গে কলহ অথবা প্রেম কোনোটাই করা ঠিক নয়। হে গোসাই, দুষ্টদের প্রতি সতত উদাসীন থাকাই ভালো। সারমেয় সম দুষ্টকে দূর থেকে ত্যাগ করা উচিত। আমি দুষ্ট আর কুটিলতায় পরিপূর্ণ ছিলাম, তাই গুরুদেবের মঙ্গলময় কথা আমার ভালো লাগতো না। একদিন আমি শিব মন্দিরে বসে শিবনাম জপ করছিলাম। তখন গুরুদেব সেইখানে এলেন। অহংকারে মত্ত আমি উঠে তাকে প্রণামও করলাম না। গুরুদেব দয়ালু ছিলেন। আমার দোষ দেখেও তিনি কিছু বললেন না। তার অন্তরে সেই জন্য বিন্দু মাত্র ক্রোধ হলো না।
কিন্তু গুরুদেবের অপমান অতি বড় পাপ হয়ে থাকে, তাই দেবাদিদেব মহাদেব তা সহ্য করলেন না। মন্দিরে তখন আকাশবাণী শোনা গেল, ওরে হতভাগ্য, ওরে মূর্খ, ওরে অহংকারী, যদিও তোর গুরুদেবের ক্রোধ হয়নি, কারণ তিনি অতি কৃপালুচিত্ত ও পূর্ণ জ্ঞানী, তবু ওরে মূর্খ, আমি তোকে অভিশাপ দেব, কারণ নীতি বিরোধীকে অর্থাৎ মর্যাদা ভঙ্গকারীকে আমার ভালো লাগে না। ওরে দুষ্ট, যদি আমি তোকে দণ্ডদান না করি তাহলে তো আমার বেদ মার্গই নষ্ট হয়ে যাবে। যে মূর্খ গুরুদেবের ঈর্ষা করে সে কোটি যুগ পর্যন্ত রৌরব নরকে স্থান পায়। অতঃপর সেখান থেকে বেরিয়ে সেই অধম পশু পক্ষী আদি জনিতে জন্মগ্রহণ করে আর 10 সহস্র জন্ম পর্যন্ত দুঃখ পেয়ে থাকে। ওরে পাপী, তুই গুরুদেবের সম্মুখে অজগরের মতো বসে রইলি। ওরে দুষ্ট, তোর বুদ্ধি পাপে আচ্ছন্ন হয়ে আছে, অতএব তুই সর্প হয়ে যা। আর ওরে অধমের অধম, এই অধোগতি অর্থাৎ সর্পের অধম গতি লাভ করে কোনো বৃহৎ বৃক্ষকোটরে বাস কর। ভগবান শ্রী শঙ্করের ভয়ঙ্কর অভিশাপের কথা শ্রবণ করে গুরুদেব হাহাকার করে উঠলেন। আমাকে প্রকম্পিত হতে দেখে তার অন্তরে অতিশয় সন্তাপ উৎপন্ন হলো। সানুরাগে দণ্ডবত প্রণাম নিবেদন করে আমার গুরুদেব সেই ব্রাহ্মণ ভগবান শ্রী শঙ্করের সম্মুখে হাত জোর করে আমার ভয়ঙ্কর গতির কথা ভেবে গতগত স্বরে স্তুতি করতে লাগলেন। গুরুদেব স্তুতি করতে লাগলেন, হে নির্বাণ রূপ বেদমূর্তি অনন্ত ব্রহ্ম ঈশানেশ্বর মহাদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। হে স্বস্বরূপে অবস্থানকারী, হে অজর নির্বিকল্প নির্গুণ নিস্পৃহ চৈতন্যস্বরূপ আকাশকে বস্ত্ররূপে ধারণকারী দিগম্বর, আমি আপনার শরণাগত। হে নিরাকার ওঙ্কারের মূল তুরীয় বাণী জ্ঞান ইন্দ্রিয়াতীত কৈলাসপতি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। হে করালো মহাকালের কাল কৃপালু গুণাগার সংসারবোধ বিরহিত পরমেশ্বর, আমি আপনাকে প্রণাম করি। যিনি হিমাচল সম শুভ্র ও গম্ভীর, যার শ্রীঅঙ্গে যুগপৎ কোটি কন্দর্প কান্তি, যার মস্তকে সুরতরঙ্গিনী গঙ্গা বিরাজমানা, যার মস্তকে দ্বিতীয়ার চন্দ্রসভা ও কণ্ঠে ভুজঙ্গ, তাকে আমি সতত প্রণাম করি। যার কর্ণে চঞ্চল সর্পকুণ্ডলের অনুপম সৌন্দর্য, ভ্রুকুটি সুন্দর ও বিশাল নয়ন যুগল, যিনি নীলকণ্ঠ ও প্রসন্নানন, যিনি দয়ার মূর্তিমান বিগ্রহ, যিনি ব্যাঘ্রাম্বর ও মুন্ডমালা ধারণ করেন, সে প্রিয় সর্বনাথ ভগবান শ্রী শঙ্করকে আমি ভজনা করি। যিনি প্রচণ্ড শ্রেষ্ঠ তেজময় পরমেশ্বর, যিনি অখণ্ড ও কোটি ভানু প্রকাশযুক্ত, যিনি ত্রিতাপ অর্থাৎ আদিভৌতিক আদিদৈবিক ও আধ্যাত্মিক সন্তাপ হরণ করেন, যিনি ভাবগম্য সেই শূলপাণি ভবানীপতিকে আমি ভজনা করি। হে কালাতীত পূর্ণ ব্রহ্ম, আপনি কল্যাণ বিগ্রহ কল্পান্তকারী ও বিদ্যজনের আনন্দদাতা। হে ত্রিপুরারি, আপনি চিদানন্দ পুঞ্জস্বরূপ মহাপসরণসারী। হে কামারী, আপনি শান্ত হন, আপনি প্রসন্ন হন। হে উমাপতি, আপনার শ্রী পাদপদ্ম ভজনা না করলে কেউ ইহলোক অথবা পরলোকে শান্তি লাভ করে না, আর তার সন্তাপও বিনাশ হয় না। অতএব হে সর্বজীবের অন্তরে বিরাজমান শ্রীপ্রভু, আপনি প্রসন্ন হন। আমি যোগ জপ পূজা কিছুই জানি না। হে প্রভু, আমি সততই আপনার শরণাগত। হে প্রভু, জরা জন্ম মৃত্যু আদি দুঃখে সন্তপ্ত আমাকে আপনি রক্ষা করুন। কাকভূষণী বললেন, সর্বজ্ঞ ভগবান শ্রী শঙ্কর ব্রাহ্মণের স্তুতি শ্রবণ করে ব্রাহ্মণের অনুরাগে মুগ্ধ হলেন। তখন মন্দিরে আকাশবাণী ঘোষণা হলো, হে দ্বিজবর, বর চাও। ব্রাহ্মণ বললেন, হে প্রভু, যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, আর হে নাথ, যদি এই দিনের উপর আপনার স্নেহ থাকে, তাহলে তাকে আপনার শ্রীচরণে ভক্তি প্রদান করুন, তারপর অন্য বর দিন।
হে প্রভু, এই মায়ামোহবিষ্ট জীব মায়ার প্রভাবেই আপনাকে সতত বিস্মরণ করে থাকে। হে কৃপাসিন্ধু শ্রী ভগবান, তার উপর ক্রোধ করবেন না। হে দীনশরণ কল্যাণ বিগ্রহ ভগবান শ্রীশঙ্কর, আপনি কৃপা করুন যাতে হে নাথ অল্পকালের মধ্যেই এই অভিশাপ থেকে সে যেন মুক্তি লাভ করে। হে কৃপানিধান, আপনি এমন কিছু করুন যাতে এর পরম কল্যাণ হয়। অপরের কল্যাণের জন্য স্তুতি শ্রবণ করে আকাশবাণী ঘোষিত হলো, তাই হবে। যদিও এ অতি ভয়ানক পাপ করেছে আর আমি কুপিত হয়ে অভিশাপ দিয়েছি, তবুও তোমার নীতিনিষ্ঠা দেখে আমি এর উপর বিশেষ কৃপা করব। হে দ্বিজ, ক্ষমাশীল ও পরোপকারী ব্যক্তি আমার খরারি শ্রী রামচন্দ্র সম প্রিয় হয়ে থাকে। হে দ্বিজ, আমার অভিশাপ ব্যর্থ হয় না। এ সহস্র জন্ম অবশ্যই লাভ করবে, কিন্তু জন্ম মৃত্যুজনিত দুঃখ একে ভোগ করতে হবে না, আর জন্মান্তরে এর জ্ঞান খর্ব হবে না। হে শূদ্র, আমার কথাটা শুনে রাখ। যদিও তোর জন্ম অযোধ্যাপুরীতে হয়েছে, তবুও তুই আমাতে মন নিবিষ্ট করেছিস। অতএব অযোধ্যাপুরীর প্রভাব ও আমার কৃপায় তোর অন্তরে রাম ভক্তি উৎপন্ন হবে। হে ভাই, আমার আরও একটা কথা শুনে রাখ। দ্বিজ সেবাই সে ভগবানকে তুষ্ট করবার ব্রত হয়ে থাকে, আর কখনো ব্রাহ্মণের অপমান করবি না। সাধু সন্তদের অনন্ত শ্রী ভগবানের সমান জানবি। দেবরাজ ইন্দ্রের বজ্র, আমার বিশাল ত্রিশূল, কালদণ্ড ও শ্রীহরির বিকরাল সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা পেলেও বিপ্র দোহাগ্নি থেকে রক্ষা পাওয়া যায় না। সতত এই কথা মনে রাখবি, তাহলে তোর কাছে জগতের কিছুই দুর্লভ হবে না। আমি তোকে আরেকটা বর দিচ্ছি, যাতে তুই ইচ্ছা অনুসারে সর্বত্র গমন করতে পারবি। দৈববাণী দ্বারা ভগবান শ্রী শঙ্করের আশীর্বাণী শ্রবণ করে তাই যেন হয় বলে, আর আমাকে বহু প্রবোধ বাক্য বলে শ্রী শঙ্করের চরণযুগল অন্তরে প্রতিষ্ঠিত করে গুরুদেব নিজ গৃহে প্রত্যাগমন করলেন। কালের বিধানে বিন্ধ্যাচলে গিয়ে আমার সর্পরূপে জন্ম হলো। তারপর কিছুকাল কাটলে আমি অনায়াসে সেই দেহ ত্যাগ করলাম। শ্রী কাকভূষণ্ডী বললেন, হে শ্রীহরির বাহন, হে শ্রী গরুর, যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনভাবেই আমি দেহ ধারণ করে কোনো কষ্ট ছাড়াই তা সুখপূর্বক ত্যাগ করতাম। ভগবান শ্রীশঙ্কর বেদ মর্যাদা রক্ষা করলেন, আর আমিও জন্ম মৃত্যুতে কোনো কষ্ট ভোগ করলাম না। এইভাবে হে পক্ষীরাজ, আমি বহু জন্মে দেহ ধারণ করলাম, কিন্তু আমার জ্ঞান অক্ষুণ্ণ রইল। পশু পক্ষী দেবতা কিংবা মানব, যে দেহই আমি ধারণ করতাম, সেই দেহে শ্রীরামচন্দ্রের ভজনা করতাম। এইভাবে আমি সুখী থাকলেও একটা কাটা আমার থেকেই গেল। গুরুদেবের কমল সুশীল স্বভাব আমি কখনো ভুলতাম না। এমন কমল স্বভাব দয়ালু গুরুদেবকে অপমান করবার দুঃখ আমাকে সতত কষ্ট দিত। আমি শেষ জন্মে ব্রাহ্মণ শরীর পেলাম, যা পুরাণে ও বেদে দেবদুর্লভ রূপে চিহ্নিত করা হয়েছে। আমি তখন ব্রাহ্মণ দেহ বালকদের সঙ্গে ক্রিয়াকালেও শ্রীরামচন্দ্রের লীলা অনুসরণ করতাম। বড় হলে পিতা আমাকে পড়াতে লাগলেন। আমি বুঝতাম, শুনতাম আর ভাবতাম, কিন্তু পড়াশোনা আমার ভালো লাগতো না। আমার মন থেকে সকল বাসনা চলে গিয়েছিল। আমি প্রভু শ্রীরামচন্দ্রের চরণে নিত্য যুক্ত হয়ে গেলাম। হে শ্রী গরুর, বলুন, কে এমন মূর্খ হবে যে কামধেনু ছেড়ে গর্দভের সেবা করবে? প্রভুর প্রেমে ডুবে থাকায় আমার কিছুই ভালো লাগতো না। পিতা পড়াশোনা শেখাতে হার স্বীকার করলেন। যখন পিতা মাতা গত হলেন, তখন আমি ভক্তদের রক্ষাকারী শ্রীরামচন্দ্রের তপস্যা করবার জন্য অরণ্যে গমন করলাম। অরণ্যে আমি যেখানেই মহামুনিদের আশ্রম দেখতাম, সেইখানে ঢুকে সাধুসঙ্গ করতাম। হে শ্রী গরুর,
আমি মুনিবরদের শ্রীরামচন্দ্রের সম্বন্ধে প্রশ্নাদি করতাম। তারা বলতেন আর আমি হর্ষোৎফুল্ল হয়ে শুনতাম। এইভাবে আমি সতত শ্রীহরির লীলা সংকীর্তন শুনতে থাকতাম। দেবাদিদেব মহাদেবের কৃপায় আমার সর্বত্র অবারিত দ্বার ছিল, অর্থাৎ আমি ইচ্ছা অনুসারে সর্বত্র গমন করতে পারতাম। আমার পুত্র, ধনসম্পদ ও মান সম্মানের বাসনা সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে গিয়েছিল, আর অন্তরে এই বাসনা বৃদ্ধি পেয়েছিল যে কখন আমি শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্ম দর্শন করব আর জন্ম সার্থক করব। আমি জিজ্ঞাসা করলেই সকলে বলতেন যে ঈশ্বর সর্বভূতে বিরাজমান রয়েছেন। সে নির্গুণ মুনিদের মত আমাকে তুষ্ট করতে পারত না। অন্তরে তখন প্রবল সগুণ ব্রহ্মের প্রতি প্রীতি বর্তমান ছিল। গুরুদেবের পূর্বের উপদেশ স্মরণ করে আমার মন শ্রীরামচন্দ্রের শ্রীচরণে নিবেদিত ছিল। আমি উত্তরোত্তর নিত্য নতুন অনুরাগে প্রভু শ্রী রঘুনাথের লীলা সংকীর্তন করে বিচরণ করতে লাগলাম। সুমেরু পর্বত শিখরে বটবৃক্ষের ছায়ায় লোমশ মুনি বসেছিলেন। তাকে দেখে আমি তার চরণ যুগলে প্রণাম নিবেদন করলাম আর সবিনয়ে প্রশ্ন করলাম, হে পক্ষীরাজ, আমার সবিনয় নিবেদন শ্রবণ করে কৃপালু মুনি পরম সমাদরে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনার আগমনের কারণ বলুন। তখন আমি বললাম, হে কৃপানিধি, আপনি সর্বজ্ঞ ও সজ্জন। হে ভগবান, আমাকে সগুণ ব্রহ্মের আরাধনার প্রক্রিয়ার কথা বলুন। কাকভূষুণ্ডী তখন পক্ষীরাজকে বললেন, মুনিবর আমাকে শ্রী রঘুনাথের লীলার কথা কিছু বললেন। অতঃপর সে ব্রহ্মজ্ঞ বিজ্ঞানী মুনি আমাকে জ্ঞান দানের অধিকারী বিবেচনা করে বললেন, ব্রহ্ম অজর, অদ্বৈত, নির্গুণ আর অন্তর্যামী। কেউ বুদ্ধি দ্বারা তা পরিমাপ করতে পারে না। ব্রহ্ম অনীহ, অর্থাৎ ইচ্ছা বিরহিত, নাম ও রূপহীন, অনুভবগম্য, অখণ্ড ও অনুপম। ব্রহ্ম মনাতীত ও ইন্দ্রিয়াতীত, নির্মল, বিনাশরহিত, নির্বিকার, সীমারহিত ও সুখরাশি। বেদমতে তুমিই তিনি। জল ও জলের তরঙ্গসম, তোমার ও তার মধ্যে কোনো প্রভেদ নেই। মুনিবর আমাকে বিভিন্নভাবে জ্ঞান দান করলেন, কিন্তু নির্গুণ মত আমার অন্তরে ঠাঁই পেল না। অতঃপর আমি মুনিবরের চরণে প্রণাম করে বললাম, হে মুনিবর, আমাকে সগুণ ব্রহ্মের উপাসনার কথা বলুন। আমার মন রাম ভক্তিরূপ জলে মৎস্য হয়ে বিচরণ করে। হে প্রবীণ ও চতুর মুনিবর, এই অবস্থায় আমি তার থেকে পৃথক কি করে হব? আপনি কৃপা করে আমাকে সেই উপদেশ বলুন, যাতে আমি শ্রী রঘুনাথকে স্বচক্ষে দেখতে পাই। আমি প্রথমে দুচোখ ভরে অযোধ্যানাথকে দর্শন করে তবে নির্গুণ ব্রহ্মের উপদেশ শুনব। মুনিবর পুনরায় অনুপম হরিকথার মাহাত্ম্য বলে সগুণ মতকে খণ্ডন করে নির্গুণের সংকীর্তন করলেন। তখন আমি নির্গুণ মতকে খণ্ডন করে হঠকারিতা সহকারে সগুণ নিরূপম করতে লাগলাম। আমাকে তর্ক বিতর্কে যুক্ত হতে দেখে মুনিবরের মধ্যে ক্রোধের চিহ্ন দেখা গেল। হে প্রভু, শুনুন, বেশি অপমান করলে জ্ঞানীর মধ্যেও ক্রোধ উৎপন্ন হয়ে যায়। কেউ যদি চন্দন কাষ্ঠে ঘর্ষণ করে তাহলে তাতেও অগ্নি প্রজ্বলিত হয়ে যায়। মুনিবর বারে বারে সক্রোধে জ্ঞানপথের কথা বলতে লাগলেন। তখন আমি বসে বসে নিজের মনে অনেক ভাবনা চিন্তা করতে লাগলাম। দ্বৈত বুদ্ধি ছাড়া ক্রোধ কেমন করে হয়, আর অজ্ঞানতা না থাকলে দ্বৈত বুদ্ধি কেমন করে আসে? মায়ার বশীভূত পরিচ্ছন্ন জড়জীব কি ঈশ্বরের সমান হতে পারে? সকলের হিত আকাঙ্ক্ষায় নিত্যযুক্ত থাকলে কখনো কি দুঃখ আসা সম্ভব? যার কাছে পরশ পাথর আছে তার দারিদ্র্য হয় কিভাবে? অন্যকে দোহকারী কি স্বনির্ভয় হতে পারে? কামাসক্ত কি কখনো নিষ্কলঙ্ক হতে পারে? ব্রাহ্মণের অপকার করলে কি বংশ রক্ষা করা সম্ভব? সগুণ দর্শন হলে কি কর্ম সম্পাদন সম্ভব? দুষ্টদের সঙ্গ লাভ করে কারো সুবুদ্ধি উৎপন্ন হয় কি? পরস্ত্রীগামী কি উত্তম গতি লাভ করতে পারে?
পরমাত্মার জ্ঞানযুক্ত ব্যক্তি কি জন্ম মৃত্যুর চক্রে পতিত হয়? শ্রী ভগবানের নিন্দা করলে কি কখনো সুখ আসা সম্ভব? নীতিজ্ঞান ছাড়া কি রাজ্যে থাকা সম্ভব? শ্রীহরির লীলা সংকীর্তন করলে কি পাপ থাকতে পারে? পুণ্য ছাড়া কি যশলাভ করা সম্ভব? পাপ ছাড়া কি কেউ যশস্কর হয়? যে হরিভক্তির মহিমা বেদ, সন্ত ও পুরাণ সংকীর্তন করেন, তার মতো অন্য আর কি হতে পারে? হে ভাই, জগতে কি মানব জীবন লাভ করে শ্রীরামচন্দ্রের গুণসংকীর্তন না করবার মতো অন্য কোনো ক্ষতি সম্ভব? চুকলিসম পাপ আর হয় কি? আর হে শ্রীগুরুর দয়ার মতো আর ধর্ম আছে কি? আমি এইভাবে ভাবছিলাম আর মুনিবরের উপদেশ মন দিয়ে শুনছিলাম না। যখন আমি বারে বারে সাকার পক্ষে বললাম, তখন মুনিবর কুপিত হয়ে বললেন, ওরে মূঢ়, আমি তোকে সর্বোত্তম শিক্ষা দিচ্ছি আর তুই তা না মেনে আমার সঙ্গে তর্ক করছিস? আমার সত্য কথার উপর বিশ্বাস করছিস না আর কামসম সকলকেই ভয় পাচ্ছিস? ওরে মূর্খ, তোর চিত্তে নিজের পক্ষ সমর্থনে প্রবল হঠকারিতা বর্তমান, তাই তুই এখনই চণ্ডাল পক্ষী কাক হয়ে যা। আমি পরমানন্দে মুনিবরের অভিশাপকে শিরোধার্য করলাম। আমার ভয় অথবা মনের দৈন্য কোনোটিই এলো না। তখনই আমি কাক হয়ে গেলাম। অতঃপর মুনিবরকে প্রণাম করে আর রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্রকে স্মরণ করে আমি আনন্দে উড়ে চললাম। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, যে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগলে অনুরাগ ধারণ করে আর কাম, অহংকার ও ক্রোধ রহিত, সে সমগ্র জগৎকে নিজ প্রভুর দ্বারা পূর্ণ দেখে, সে কি করে কারোর সঙ্গে বৈরিতা রাখবে? শ্রী কাকভূষণজি বললেন, হে পক্ষীরাজ শ্রী গরুর শুনুন, এতে ঋষিবরের কোনো দোষ ছিল না। রঘুবংশ বিভূষণ শ্রীরামচন্দ্র সকলের চিত্তে প্রেরণা যোগান। কৃপাসাগর শ্রীপ্রভু মুনিবরের বুদ্ধি হরণ করে আমার প্রীতির পরীক্ষা নিলেন। কায় মনোবাক্যে যখন শ্রীপ্রভু আমাকে অনুরাগযুক্ত পেলেন, তিনি তখন মুনিবরের বুদ্ধিতে পরিবর্তন আনলেন। ঋষি আমার পুরুষোচিত স্বভাব ও প্রভু শ্রীরামচন্দ্রের চরণযুগলে বিশেষ প্রীতি লক্ষ্য করে অতিশয় দুঃখে অনুতপ্ত হয়ে আমাকে কাছে ডেকে নিলেন। তিনি আমাকে বহুভাবে সন্তুষ্টি বিধান করে সানুরাগে রামমন্ত্র দান করলেন। কৃপানিধান মুনিবর আমাকে বালকরূপ শ্রীরামচন্দ্রের ধ্যান করবার বিধি শিক্ষা দিলেন। সুন্দর ও সুখপদ সেই ধ্যান আমার খুব পছন্দ হলো। সেই ধ্যানের কথা আমি আপনাকে পূর্বেই বলেছি। মুনিবর কিছুদিন আমাকে নিজের কাছে রাখলেন। তখন তিনি আমাকে রামচরিত মানস বর্ণনা করলেন। তিনি পরম সমাদরে আমাকে শ্রীরামচরিত বলে সুমধুর স্বরে বললেন, হে পুত্র, এই সুগুপ্ত সুন্দর রামচরিত মানস আমি ভগবান শ্রীশঙ্করের কৃপায় লাভ করেছিলাম। তোমাকে শ্রীরামচন্দ্রের আপন লোক জেনে সবিস্তারে তা বললাম। হে পুত্র, যার চিত্তে শ্রীরামচন্দ্রের উপর ভক্তি নেই, তার সম্মুখে এই কথা কখনো বলা ঠিক নয়। মুনিবর আমাকে অনেকভাবে বোঝালেন। তখন আমি প্রীতি সহকারে মুনিবরের চরণে প্রণাম করলাম। মুনিবর তার করকমল আমার মস্তকে স্থাপন করে পরম আনন্দে আমাকে আশীর্বাদ দিলেন। আমার ইচ্ছায় তোমার চিত্তে সতত প্রগাঢ় রাম ভক্তি বিরাজ করবে। তুমি সতত প্রভু শ্রীরামচন্দ্রের প্রিয় হবে আর কল্যাণ বিগ্রহ গুণধাম হবে। অহংকার বিরহিত তুমি ইচ্ছা অনুসার রূপ ধারণ করতে সক্ষম হবে। তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে আর জ্ঞান বৈরাগ্যের ভাণ্ডার হবে। কেবল তাই নয়, শ্রী ভগবানকে স্মরণ করে তুমি যে আশ্রমে বসবাস করবে, সেইখানে 1 যোজন অর্থাৎ 4 ক্রোশ পর্যন্ত অবিদ্যা বা মায়ামোহ ঢুকতে পারবে না। কাল, কর্ম, গুণ, দোষ ও স্বভাবজনিত দুঃখ তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না। তুমি অনায়াসে বহু রকমের অনুপম গুহ্য শ্রীরামচন্দ্রের রহস্য, যা ইতিহাস আর পুরাণে গুপ্ত রূপে বর্তমান আছে, করায়ত্ত করবে। তুমি যা চাইবে শ্রীহরির কৃপায় তা তখনই পূর্ণ হবে।
হে ধীর স্থির বুদ্ধিযুক্ত শ্রীগরুর, শুনুন। মহামুনির আশীর্বাদ শ্রবণ করে আকাশে সুগম্ভীর দৈববাণী প্রতিধ্বনিত হল। হে জ্ঞানীমুনি, তোমার কথা সত্য হবে। এ কায় মনোবাক্যে আমার পরম ভক্ত ব্রহ্মবাণীতে আমি হর্ষযুক্ত হলাম। আমি প্রেমময় হয়ে গেলাম, আর আমার উপর আমার সকল সন্দেহ দূরীভূত হলো। তদনন্তর আমি মহামুনিকে সবিনয় নিবেদন করে, তার শ্রী পাদপদ্মে বারে বারে প্রণাম নিবেদন করে ও তার অনুমতি নিয়ে এই আশ্রমে ফিরে এলাম। প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় আমি দুর্লভ বর লাভ করেছি। হে পক্ষীরাজ, আমার এই আশ্রমে নিবাস করে 27 কল্প কেটে গেছে। আমি এইখানে সতত প্রভু শ্রী রঘুপতির লীলা সংকীর্তন করি, আর চতুর পক্ষীগণ তা পরম সমাদরে শ্রবণ করে থাকেন। অযোধ্যায় যখন শ্রী রঘুবীর ভক্তদের হিতার্থে নরদেহ ধারণ করে, তখন আমি অযোধ্যায় চলে যাই, আর শ্রীপ্রভুর বাল্যলীলা দেখে সুখানুভূতি লাভ করি। অতঃপর হে পক্ষীরাজ, প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যরূপ অন্তরে ধারণ করে আমি এই আশ্রমে ফিরে আসি। আমি কেন কাকদেহ পেলাম সেই সকল কথা আপনাকে বললাম। হে বন্ধু, আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আহা, কি অপূর্ব রামভক্তির মহিমা! আমার এই কাকদেহ অতিশয় প্রিয়, কারণ এই দিয়েই আমি প্রভু শ্রী রামচন্দ্রের চরণে প্রীতি লাভ করেছি। এই কাকদেহেই আমি আমার প্রভুর দর্শন লাভ করেছি, আর আমার সকল সংশয় দূরীভূত হয়েছে। আমি সুদৃঢ়ভাবে ভক্তিপথে অধিষ্ঠিত ছিলাম, যে কারণে মহর্ষি লোমশ আমাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু তার ফলে আমি এমন বর পেলাম যা মুনিদের পক্ষেও দুর্লভ। ভজনার শক্তি অপরিসীম।